আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ওয়াশিং মেশিন টাব ক্লিনিং করার প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে এবং নিয়মিত কাপড় ধুয়ে থাকেন, তাদের অন্তত মাসে এটলিস্ট একবার হলেও টাব ক্লিনিং করার প্রয়োজন আছে, যাতে ভিতরের ময়লাগুলো বের হয়ে যেতে পারে। আমারটা হচ্ছে এলজি ব্র্যান্ডের ফ্রন্ট লোডিং মেশিন 8 কেজি। সো একেক যে মেশিনে একেকটা নাম থাকে। আমারটা যেহেতু টাব ক্লিনিং করার লেখা আছে, সেটা টাব ক্লিনিং প্রসেস। অন্যান্য মেশিন হয়তো অন্য নাম থাকতে পারে, ক্লিনিং প্রসেস বা এই টাইপ কিছু জাতীয়। এটা স্টেপটা একদম সোজা। এই যে এখানে আমরা সাধারণত ডিটারজেন্ট বা লিকুইড দিয়ে থাকি, এখানে টাব ক্লিনিং করার প্রয়োজন হলে কিছুই দিবেন না, জাস্ট খালি রাখলেই হবে। তারপর এই চেম্বার এটাও খালি রাখবেন। অনেকে হয়তো ওই যে ব্যাড স্মেল বা একটু বের হয়, যার কারণে একটা অ্যান্টি ডিসইনফেক্টেন্ট ট্যাবলেট ইউজ করে, সুপার শপে পাওয়া যায়। সেটা দিতেও পারেন চাইলে, আবার নাও পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা সাধারণত আজকে খালি দিয়ে করে দেখাচ্ছি আপনাকে। প্রথমে সুইচটা চাপ দিব। টাব ক্লিনিং করার প্রসেসের অপশনটা আমার এখানে আছে, সেটা আমি ঘোরাচ্ছি। হ্যাঁ, টাব ক্লিনিং বরাবর আসলাম। এখানে আমরা এখন সুইচ চাপ দিলে অটোমেটিক চালু হয়ে যাবে। আমারটা সাধারণত 40 থেকে 45 মিনিটস টাইম লাগে। একটা মেশিন হয়তো এক এক রকম থাকতে পারে। ফ্রন্ট লোডিং, টপ লোডিং। যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভিতরে মেশিনটা ঘোরা শুরু করছে, যার কারণে ভিতর থেকে ময়লাটা বাইরে পানির মাধ্যমে নিয়ে যাবে। 45 মিনিটস হওয়ার পর কীভাবে ময়লাটা বের করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা 45 মিনিটস ওয়েট করতে হবে। আজকে আমার এখানে মেশিনে 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। হয়তো আমার 1 মাস 4-5 দিন হয়ে গেছে ময়লাটা ক্লিন করি নাই, হতে পারে সময় বেশি লাগতেছে সামহাও। ওকে, প্রবলেম নেই। আমরা ওয়েট করবো 1 ঘন্টা 12 মিনিট পর কীভাবে এই ময়লাটা বের হয়। যে মেশিন দিয়ে ময়লাটা বের হচ্ছে, পানিটা ঘুরে, দেন আমরা নিচ থেকে ময়লাটা বের করবো। এই যে এখানে একটা অপশন আছে, আমাদের যখন এটা ক্লিনিং প্রসেস শেষ হবে তখন আমরা এই নিচ থেকে ময়লাটা বের করে নিব। তো থ্যাংক ইউ, ততক্ষণ আমরা ওয়েট করতে থাকি। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা আপনাকে দেখাবো। এমনি তো পাইপের মাধ্যমে ময়লাগুলো বের হয়ে গিয়েছে, কিছু পানি ময়লা আছে এখানে জমে থাকবে, সেটা আর কি এখন বের করব। নিচে একটা ভালো মোটা একটা কাপড় দিবেন, কারণ পানিটা এটা খুললে বের হবে। এই যে নিচে একটা কাপড় দিলাম। এখন এটা খুলবো। দেখেন, এই ভিতরে গোল একটা জিনিস আছে, এটা এভাবে ঘোরাতেবেন। একবারে খুলে ভিতর থেকে দেখেন কি পরিমাণ পানি বের হচ্ছে, হিউজ পানি। এবং এই দেখেন, এটা যে ময়লা হয়ে গেছে, এখন আপনি বাসায় এটা ছাঁকুনি বা কোনো জালি দিয়ে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে পারবেন। এই জিনিসটা পুরোটা পরিষ্কার করতে হবে। করার পর আবার এটা এভাবে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এই জিনিসটা পুরোটা এখন ক্লিন করে আনলাম। একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে, হাত দিয়ে বা কোনো ব্রাশ দিয়ে এই জায়গাগুলো ভালোভাবে ক্লিন করবেন, ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। এখন আমরা এটা আবার লাগাবো সেম সিস্টেম যেভাবে খুলেছিলাম, জাস্ট খালি ঘোরাতে হবে। এই তো লেগে গেল, দেন আমরা এটা লাগিয়ে দিব। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন।